পুরাতন মালদায় আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রী খুনকাণ্ডে পুলিশি তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন। যদিও পুলিশি তদন্ত নিয়ে নাখুশ বিরোধীরা। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের এক ইটভাটার এক আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারবর্গ সহ গ্রামবাসীরা ধর্ষণ করে খুনের অনুমান করেন। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে জেলা জুড়ে তুমুল চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে সোমবার নিহত নাবালিকার বাড়ি যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, অ্যাডভাইজার সুদেষ্ণা রায় সহ অন্যান্যরা। তারা প্রথমে ঘটনাস্থল ঘুরে দেখেন, এরপর নিহত নাবালিকার বাড়ি যান, তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস ও অ্যাডভাইজার সুদেষ্ণা রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ সঠিকভাবেই তদন্ত করছে, দোষীদের খোঁজার চেষ্টা চালাচ্ছে, আশা করছেন দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে। ইনভেস্টিগেশন চলছে, ফলে সেটাই শুনলাম যে ইনভেস্টিগেশন চলছে এবং পোস্টমর্টম রিপোর্টটা এখনো পাওয়া যায়নি। রিপোর্টটা পেলে তাছাড়াও পুলিশ খোঁজার চেষ্টা করছেন খুবই এবং ওনাদের কথা অনুযায়ী যে ইনভেস্টিগেশন যেদিকে যাচ্ছে ঠিক পথেই যাচ্ছে। ওনারা খুব আশা করছেন যে খুব দ্রুত ওনারা লক্ষ্যে পৌঁছবে। এখানে পরিবারের কেউ বলছে না, সবাই আত্মীয় বলছে যে আমরা বন্ধু আত্মীয় সব একসঙ্গে নাচ গান করছিল, কখন চলে গেছে কেউই সেটা বলে উঠতে পারছে। পরিবারকে কি আশ্বস্ত করবেন? পরিবারকে সেটাই বলেছি যে ডেফিনেটলি আমরা চাই যে শাস্তি হোক, এবং আমরা পুলিশকেও মানে যথেষ্ট ভাবে বলছি যে তারা যেন যত তাড়াতাড়ি ইনভেস্টিগেশন বা তদন্ত করে দোষী সাব্যস্ত করে, কারণ এক্সাম্পলারি শাস্তি দেওয়া দরকার। অন্যদিকে এদিনই বিজেপির উত্তর মালদার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা জয়ন্তী মণ্ডল সহ অন্যান্যরা নিহত নাবালিকার বাড়ি যান, তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অভিযোগ করে বলেন, পুলিশ নীরব ভূমিকা পালন করছে, দোষীদের আড়াল করার চেষ্টা করছে, তাই দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগামী দিনে তারা আন্দোলনে নামতে চলেছেন। গত 22 তারিখের ঘটনা, এখন পর্যন্ত দুষ্কৃতীদের পুলিশ অ্যারেস্ট করেনি এবং তাদের সন্ধানও খুঁজে পায়নি। পুলিশ এখনো নীরবভাবেই ভূমিকা পালন করছে। আমরা এসে যে দেখলাম, তাতে বৃহত্তর আন্দোলন ছাড়া এর সুরাহা হবে না, কারণ পুলিশ বরাবরই, পশ্চিমবাংলার পুলিশ বরাবরই দুষ্কৃতীদেরকে সবসময় আড়াল করেই চলেছে এবং এখানেও সেটাই চলছে। পাশাপাশি এদিনই নিহত নাবালিকার বাড়ি যান আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য কারিমুল্লাহ হক সহ অন্যান্যরা। তারা পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে গোটা ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন। উত্তরপ্রদেশে কোনো দুর্ঘটনা ঘটলে মেয়েদের উপর কোনো অত্যাচারের পাশবিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হয়ে যান। আজকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে, বিশেষ করে আদিবাসী সংখ্যালঘু মুসলমানদের মহিলাদের যে ইজ্জত আবরু নিয়ে এভাবে ধর্ষণ করে খুন করা হচ্ছে নির্মমভাবে, এই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় কোনো প্রতিক্রিয়া নেই। রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার পুলিশ প্রশাসন একেবারে ব্যর্থ। এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডকে কোনো মতেই রুখতে পারছেন না। অন্যদিকে পুরাতন মালদার ভাবুক অঞ্চলে আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রী খুনকাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামেন বামদল আরএসপির নেতাকর্মীরা। তারা পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় ধিক্কার মিছিল ও বিক্ষোভ সভা করেন। মিছিল ও সভা শেষে নিহত নাবালিকার আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সহ অন্যান্যরা। আমাদের ভাবুকের একজন আদিবাসী নবম শ্রেণীর ছাত্রী, তার 13 বছর বয়স, তাকে ধর্ষণ করে একটা ইটভাটায় খুন করা হয়েছে। আমরা কোথাও দোষীদেরকে যে গ্রেপ্তার করা, সেই গ্রেপ্তারটা হচ্ছে না। তো এই ঘটনার প্রতিবাদে যে ভাবুকের আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল আমরা করছি। ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল অব্যাহত। এবারে মহারাষ্ট্রে কাজে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মালদার মোথাবাড়ির মদনপুর এলাকার এক পরিযায়ী শ্রমিকের। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সিন্টু মণ্ডল, বয়স 32 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী ও ছোট ছোট 2 ছেলে মেয়ে। তাদের কথা ভেবে তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে সিন্টু মাস 3 আগে
মহারাষ্ট্রের শ্রমিকের কাজে পাড়ি দেন। সেই কাজ করার সময় গত শনিবার কংক্রিটের দেওয়াল চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এই ঘটনার পর থেকেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। সকলেই এখন মৃত যুবকের নিথর দেহ গ্রামে ফেরার পথ চেয়ে রয়েছেন। আমি বাইরে গিয়ে বুকের উপরে পড়ে দেওয়াল পড়ে গিয়েছে। আর কালকে আমি সন্ধ্যাবেলা জানতে পেরেছি, আর ঘটনাটা হয়েছে 5টার দিকে আমি জানতে পেরেছি। ছোট সময়, বয়স 30-35 হবে। আমার দুটো ছেলে, ছোট ছোট বাচ্চা, আমি নিয়ে কি করব? আমি চাই সরকারের লোক আমাকে কিছু সাহায্য করুক। কিছু আমি দুটো বাচ্চা নিয়ে কি করে থাকবো, কি করে চলবো? গরিব সংসার, আমার কেউ নাই। বাড়িতেই ঘরের মধ্যে উদ্ধার হলো নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার সম্বলপুর অঞ্চলের কদমতলী গ্রামে। জানা গেছে মৃত স্কুল ছাত্রীর নাম জাসমিন খাতুন, বয়স 15 বছর। সে নবম শ্রেণীতে পড়াশোনা করত। রবিবার বিকেলের দিকে বাড়িতেই ঘরের মধ্যে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানতে পারেননি। তাই সোমবার পুখুরিয়া থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মারা খবর শুনেছি যে কি কারণে মরলো আমি জানি না। মার বিড়ি বাঁধছিল, বাঁধতে বাঁধতেই যা বলে ঘরে গেছে, ঘুমিয়েছিল নাকি, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, বিড়ি বাঁধছে, ফের বেড়েছে, তোর এরকমই আছে, কোনো বকাঝকা করে।